নমস্কার বন্ধুরা, আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো সর্ষে ইলিশ। আপনার বাড়িতে সবাই সর্ষে ইলিশ তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি। তার জন্য দেখুন, প্রথমেই আমি 750 মতন ইলিশ নিয়েছি। সেই ইলিশটা দেখুন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর দেখুন, এটা একটা থালার মধ্যে সমস্ত মাছগুলো আমি নিয়ে নিলাম। মাছের পিসগুলো নিয়ে পরে তারপর দেখুন ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। দেখুন এইভাবে ভালো করে হাতে করে ঘষে ঘষে নুন আর হলুদ মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি মাছগুলো রেখে দেব। এরপর দেখুন আমি সর্ষেটা রেডি করব। আমি কিন্তু সাদা সর্ষে দিয়েই মাছটা রান্না করছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা কালো সর্ষে দিয়ে করতে পারেন, তবে কালো সর্ষে দিয়ে রান্না করলে তারপর ভালো করে বেটে নিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে, তা নইলে কিন্তু একটু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে নিয়েছি। সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর আমি দেখুন এই মিক্সিং বলে দিয়ে দিলাম। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর দেখুন 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর এর সাথে মিশিয়ে দিলাম দেখুন 1 চামচ মতন পোস্ত। এই অল্প করে পোস্ত দেওয়াতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ নুন। দেখুন এগুলো সবগুলো একসাথে নিয়ে কিন্তু আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন প্রথমে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন এরপর আমি একটা বাটির মধ্যে এই পেস্টটা রেখে দিলাম। দেখুন এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। খুব বেশি কিন্তু জল দেবেন না, এই রকম হতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এরপর দেখুন কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে করব। দেখুন সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। দেখুন হালকা আমি একটু ফ্রাই করে নেব। আপনাদের যদি ইচ্ছে না হয় তাহলে দেবেন না, তবে আমি অল্প একটু ফ্রাই করে নিই। খুব বেশি ফ্রাই করি না, কিন্তু আমি গরম তেলের মধ্যে অল্প একটু দেব, দিয়ে কিন্তু তুলে ফেলব। আর আপনাদের যদি মনে হয় দেব না তাহলে না দিতেই পারেন। দেখুন অল্প একটু ফ্রাই করে নিচ্ছি। ভীষণই হালকা ফ্রাই করব। একদিকটা ফ্রাই হয়ে গেলেই দেখুন উল্টে দিচ্ছি। দেখুন এরপর আমি একে একে সব কটা মাছই তুলে নিচ্ছি। দেখুন একদমই ফ্রাই করছি না, অল্প একটু খালি গরম তেলের মধ্যে দিয়ে তারপর মাছগুলো তুলে নিলাম। এরপর ওই তেলেই দেখুন আমি কালো জিরে দিলাম। কালো জিরেটা দিয়ে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। অল্প একটু ফ্রাই করা হয়ে গেলেই আমি তখন দেখুন অল্প একটু হলুদ দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই কমিয়ে দিয়েছি। আর গরম যদি হয়ে যায় তেল তাহলে কিন্তু বন্ধ করে দিয়ে হলুদটা দেবেন। একটু হলুদটা নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সর্ষেটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব, কিছুক্ষণ ধরে ফুটতে দেব। দেখুন আর সমানে এইভাবে নাড়াচাড়া করতে দেব। দেখুন কিছুক্ষণ ফোটা হয়ে গেছে, আর কিছুক্ষণ ফুটতে দিয়েছি। ফোটা হয়ে গেলেই আমি দেখুন অল্প একটু নুনও দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দিলাম। ফোটা হয়ে গেছে, এই সময় আমি মাছগুলো একে একে দিয়ে দেব। দেখুন একে একে সব মাছগুলোই আমি এই সর্ষের মধ্যে দিয়ে দিলাম। দেখুন সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত মাছেই কিন্তু ভালো করে সর্ষে পায়। দেখুন এইভাবে দিয়ে দিলাম। থালাতে যে অল্প একটু তেল ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ ফুটতে দিতে হবে, তার জন্য দেখুন অল্প একটু ঢাকাও দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখুন আবার সেই ঢাকাটা খুলে মাছগুলো আবার উল্টে দেব। একদিকটা ভালো কিছুক্ষণ সর্ষে দিয়ে ফোটানোর পর এই মাছগুলো দেখুন আস্তে করে আমি একে একে উল্টে দেব, যাতে একদিকটা বেশ ভালো করে সর্ষেতে ডোবানো ছিল, তাই অন্য দিকটা আবার দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে
একে একে সব মাছগুলোই উল্টে দিলাম। প্রত্যেকটা মাছ উল্টে দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য দেখুন ফুটতে দিলাম। এইভাবে সর্ষে দিয়ে মাছকে ভালো করে ফুটিয়ে নেব। আর এই সময় দেখুন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ ফোটানোর পর বেশ সর্ষের যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দেখুন হালকা আমি একটু এর সাথে গরম জল দেব। অল্প একটু গরম জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখুন কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। বেশ ভালো করে ফোটা হয়ে গেলে তখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন আমার মনে হলো একটু নুন কম হয়েছে, তাই আবার উপর থেকে অল্প একটু নুন দিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেছে সর্ষে ইলিশ। বন্ধুরা একবার হলেও আমার মতন বাড়িতে ট্রাই করে দেখুন সর্ষে ইলিশ, ভীষণই ভালো লাগে খেতে। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।